হযরতে আলী কারামুল ওয়াজহুল কারীম একটা হাদিস বর্ণনা করেছেন। কে ছিলেন হযরতে আলী? এই আলী রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান জানতে হবে জ্ঞানওয়ালাদের কাছ থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন জ্ঞান ছিলেন দেখেন, তারপরে হাদিসের মর্মার্থ বলবো। একদিন হযরতে উমরের কাছে এক ইহুদি গেল। ইহুদিকে কই গেল, ওগো আমিরুল মুমিনিন, আপনি তো অনেক জ্ঞানবান, আপনার কাছে একটা প্রশ্ন, আমার কয়েকটা প্রশ্ন থাকবে, যদি প্রশ্নের উত্তর দিতে পারেন বলবো মুসলমান সত্য, আপনার ধর্ম সত্য, আপনি সত্য। কঠিন প্রশ্ন করলেন। হযরতে উমর বললেন যে তুমি কি প্রশ্ন করতে চাও করো। আমি 10টা প্রশ্ন করব। কয়টা? একটু আওয়াজ দিবেন, কয়টা? 10টা প্রশ্ন, একটা দুইটা না, 10টা প্রশ্ন করব। হযরতে উমরের কাছে গেল নাস্তিক। হযরতে উমর বললেন যে তোমার কি 10টা প্রশ্ন, এই প্রশ্নগুলো আগে বলো। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বললেন, আমার একটা শর্ত আছে। কি শর্ত? যে আপনারা যদি 10টা প্রশ্নের থেকে একটা উত্তর না দিতে পারলেন তাহলে আপনার ধর্ম বাতিল, আপনি বাতিল। বড় কঠিন কথা বললেন যে আপনার ধর্ম বাতিল, আপনি বাতিল। হযরতে ওমর বললেন তাহলে প্রশ্নগুলো করো। প্রশ্ন নাম্বার 1, আকাশের তালা কি? আকাশের চাবি কি? এমন কোন কবর যেই কবর যাত্রীকে নিয়ে চলে? এইভাবে একটা একটা করে 10টা প্রশ্ন করলেন। হযরতে ওমর বললেন আমার আলী কোথায়? আমার আলীকে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না। হযরতে আলীকে নিয়ে আসো। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হযরতে আলীকে খবর দিলেন, আলী রে, এক ইহুদি আইসা ওমরকে প্রশ্ন করেছে, 10টা প্রশ্নের জবাব দিতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে হযরতে ওমরের কাছে গিয়া দেখলেন এক ইহুদি বড় মনের মধ্যে আনন্দের মধ্যে আনন্দ ঢেউ খেলতেছে আর বলতেছে মুসলমান বাতিল ঘরে করে দিয়েছি, মুসলমানের জ্ঞান কম। এভাবে এই ইহুদিটা নিজেকে বড় পণ্ডিত ভাবতে লাগলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরা কি প্রশ্ন করতে চাও করো। আলী, প্রশ্ন তুমি বলো যে আকাশের চাবি কি, আকাশের তালা কি? আমি একটু আশ্চর্য ওয়াজ করবো, এই ওয়াজ আশা করি বিষয় একটা শুনছেন না। তো আকাশের তালা কি, আকাশের চাবি কি? ওই কবর যে কবর তার সঙ্গীকে নিয়ে চলে। 4 নম্বর প্রশ্ন, কোন সম্প্রদায়, যে সম্প্রদায় যারা মানুষও ছিল না আবার জিনও ছিল না কিন্তু তার উম্মতকে সতর্ক করেছেন, কোন জাতি? অর্থাৎ এটা মানুষ না এবং জিনও না। 4 নম্বর প্রশ্ন, 5টা জিনিসের নাম বলুন, প্রাণীর নাম বলুন যেগুলা মায়ের গর্ভ থেকে জন্ম দেয় নাই। 6 নম্বর প্রশ্ন হলো যে মুরগ যে আমরা দেখেন সকালবেলা ডাকে, মুরগ সকালবেলা ডাকে কি বলে? 7 নম্বর প্রশ্ন, ঘোড়া তার ডাকে কি বলে? 8 নম্বর প্রশ্ন, গাধা তার ডাকে কি বলে? 9 নম্বর প্রশ্ন, ব্যাং যে ডাকে, ব্যাং তার ডাকে কি বলে? 9 নম্বর প্রশ্ন হলো, 10 নম্বর হলো কুঙ্গর পাখি, আপনারা চিনবেন, এই পাখি তার ডাকে কি বলে? হযরত আলী বললেন যদি আমি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তোমরা কি দিবা? তোমরা কি মুসলমান হবা? হ্যাঁ, 10টা প্রশ্নের উত্তর দিতে পারলে মুসলমান হব না, হব না কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই 10টা প্রশ্ন করলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরা বলেছিলে আকাশের চাবি কি, আকাশের তালা কি? শুনো শুনো, আকাশের তালা হলো ওই জিনিসটা যে চাবিটা, তালাটা হলো শিরিক, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করলে ওই বান্দার দোয়াটা এইভাবে তালার মধ্যে লটকায় থাকে, এই দোয়াটা আল্লাহর কাছে কখনো কবুলিয়ত হয় না। হাজার চেষ্টা করলো আল্লাহর কাছে দোয়া করলো, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কখনো কবুল করবে না। একটু আমার সাথে পড়ুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদু আওয়াজে বোঝা যায় না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে প্রথম প্রশ্ন করেছিলেন নাস্তিক যে আকাশের তালা কি, ইহুদি বলল যে প্রথম প্রশ্নের জবাবটা দিছে বুঝে পাইছি, সঠিক হইছে। 2 নম্বর প্রশ্ন আকাশের চাবিটা কি? হযরতে আলী বললেন আকাশের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি কইল এটাও সঠিক পাইছি। 3 নম্বর প্রশ্ন আপনি বলুন ওই সম্পর্কে বলুন যে তার সঙ্গীকে নই লইয়া চলে। হযরতে আলী বললেন ওইটা হলো ওই মাছ যেই মাছে হযরতে ইউনূস আলাইহিস সালামকে গিলেছিল। এই মাছ থেকে আবার ইউনূস আলাইহিস সালাম জমিনের মধ্যে বের হয়ে আসছিল। নাস্তিক কইল 3 নম্বর প্রশ্ন সঠিক পাইলাম। 4 নম্বর প্রশ্ন হলো ওই সম্পর্কে বলুন, ওই সম্প্রদায় সম্পর্কে বলুন যারা জিনও না মানুষও না তাদেরকে সতর্ক করেছিল। ওই নবী ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আর সুলাইমান আলাইহিস সালামের জাতি ছিল, তিনি সতর্ক করেছিলেন পিঁপড়াকে। এই জন্য পিঁপড়া সম্পর্কে কোরআনের মধ্যে একটা সূরা আছে। 5ম নম্বর হলো আমাদেরকে বলুন আপনি 5ম নম্বর যে 5টা জিনিস আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু কোনো মায়ের পেট থেকে জন্ম নেয় নাই। যে 5টা জিনিস জন্ম দিয়েছে মায়ের পেট থেকে জন্ম নেয় নাই। নাম্বার 1 হযরত আলী বলেন তোমরা গণনা করো। নাম্বার 1 হলো হযরতে আদম। আদম কি মায়ের পেটে জন্ম নিছে? কথা বলবেন। আদমের মা আছে? কথা বলেন, আওয়াজে বোঝা যায় আছে। আছে নাকি? নাই। হযরতে হাওয়া, 2টা গেল, ঠিক আছে নি? হাওয়ার মা আছে, হাওয়া আলাইহিস সালাম। নাম্বার 3 নাম্বার হইল হযরতে সালেহ আলাইহিস সালামের উটনি। যখন তার উম্মত হযরতে সালেহ আলাইহিস সালাম যখন দাওয়াত দেয়, দাওয়াতের মধ্যে বলে এ সালেহ তুমি যদি সত্য নবী হইয়া থাকো তাহলে ওই যে দেখা যায় পাহাড় থেকে একটা উটনি আমাদের সামনে নিয়ে আসো। সালেহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন আমার উম্মতে চাই একটা মুজিজা চাই, তুমি আল্লাহ একটা মুজিজা বাইর করে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন কোন নবী ওলির দোয়া আল্লাহ বিফলে দেয় না। দোয়া করতে দিই রে বাবা ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলামিন ওই পাহাড় থেকে একটা যেন পাথর থেকে একটা উটনি আনলেন। উটনিটা আইনা মানুষের সামনে একটা প্রসব করে দিলেন। এই সালেহ আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন উটনি, এই উটনির কোনো মা নাই, কারণ এর পাথর থেকে বের হয়েছিল। নাস্তিক বলল, ইহুদি বলল, ইহুদি নাস্তিক বলল, এটাও বুঝে পাইলাম। 4টা গেল, 3টা গেল। আরেকটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে ওনার পুত্র হযরত ইসমাইল জবিউল্লাহকে জবাই করার সময় যেই তলোয়ার ধারালো করেছিলেন, তরোয়ালকে কাটার জন্য হযরতে ইসমাইলকে জবাইয়ের জন্য প্রস্তুতি করলেন, কিন্তু বাবাজি ওই তলোয়ার কখনো ইসমাইলের পশমই কাটতে পারে নাই। ওই দম্বা ছিল আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বেহেশত থেকে ওই উটনিটা ওই দম্বাটা এসেছিলেন, বলেন না সুবহানাল্লাহ। দেখেন কয়টা গেল? 4টা। আরেকটা হযরতে মূসা আলাইহিস সালামের লাঠি। কারণ মূসা আলাইহিস সালামের লাঠি যখন ফেরাউনের প্রাসাদের মধ্যে ছেড়ে দিল, সব জাদুঘররা কইল আজকে মূসারে সাইজ করুন। সকলে বলেন নাউজুবিল্লাহ। মূসাকে আজকে পরাস্ত করব। কিন্তু
হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বললেন, ও রব্বুল আলামিন, এই ফেরাউন এটা নাফরমান, কখনো ইসলাম গ্রহণ করবে না। আল্লাহ পাক বলেন, মূসা তোমার হাতে যে আছে লাঠিটা এই ফেরাউনের প্রাসাদে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। লাঠিটা ছাড়তে দেরি সঙ্গে সঙ্গে সাপ বক্ষণ হইয়া একেবারে সাপ হয়ে যত জাদুঘরে যত কিছু সাপ ছিল সবগুলাকে বক্ষণ করে দিলেন। বক্ষণ করে ওই জায়গার মধ্যে পায়খানা করে একবারে প্রাসাদটা নষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই মূসা আলাইহিস সালামের লাঠি এই কয়টা হলো? 5টা। এই 5টা জিনিস কোনো মায়ের পেট থেকে জন্ম নেয় না। আপনাকে 5ম নাম্বার প্রশ্ন বললাম, 6ষ্ঠ নাম্বার প্রশ্ন। ইহুদি বলল, এ আলী, তুমি তো 5টা প্রশ্ন উত্তর দিলা, তুমি 6 নাম্বার প্রশ্ন উত্তর দাও। মুরুক পাখি, মুরুক তার ডাকে কি বলে? তা আমরা তো কেউ জানি না এগুলা। হযরতে আলীকে বললেন, মুরুক তার ডাকে কি বলে? হযরতে আলী বললেন, এই ইহুদি শুনো, মুরুক তার ডাকে সে সকাল সন্ধ্যায় সে যখন ঘুম থেকে বান্দারা ওঠে মুরুক তার ডাকে বলে, জগতের মানুষ নারী পুরুষেরা, ও জগতের নারী পুরুষেরা শুনো, আর কত গাফেল লইবা, দুনিয়ার রং তামাশায় কত মত্ত থাকবা। আল্লাহকে ডাকো, আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। ওই মুরুক তার ডাকে, আল্লাহকে ডাকার জন্য আপনাকে আমাকে আমাদের মা বাবা ভাই বোনদেরকে মুরুক ডাকে। চিন্তা করেছেন কখনো যে মুরুক সকালবেলা দেখবেন ডাক দিতেছে? এটা আমাদেরকে সতর্ক করতেছে, এই জগতের আল্লাহর বান্দার, আল্লাহ তো তোমাদের নিয়ামত দিছে, আমরাও তোমরা খাও। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই যে নিয়ামত দিয়েছে, আল্লাহর নিয়ামত খাচ্ছ, আল্লাহকে কি দেখেছো? আল্লাহকে ডাকো, সময় আছে এখনো, মৃত্যু যখন চলে আসবে তখন আর নিস্তার পাবে না। 7ম নাম্বার প্রশ্ন, হযরত আলীকে বললেন ইহুদি যে 6টা প্রশ্ন উত্তর দিয়েছেন, সঠিক পেয়েছি, আমাদেরকে 7ম নাম্বার প্রশ্ন উত্তর দিন। সুবহানাল্লাহ বলেন। যিনি 7টা প্রশ্ন উত্তর দিতে পারছে না, 3টা দিতে পারবে না? হযরত আলী বললেন, তোমরা 7ম নাম্বার প্রশ্ন বলো, ঘোড়া তার ডাকে কি বলে? আজব প্রশ্ন, কুমাইজাত প্রশ্ন তো আর জীবনে পাইছি না। ঘোড়া তার ডাকে কি বলে? আপনারা মনে মনে কইতাছেন কি হুজুর ঘোড়ার ডাক বলে হয়েছে কইতিকা? আচ্ছা শুনেন, কয়ে দিই, যদি জীবনে কাজে লাগবে। হযরতে আলী বললেন, ঘোড়া যখন কোনো মুসলমানের পিঠে ওঠে, মুসলমান যখন ঘোড়ার পিঠে ওঠে, ওই ঘোড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানায়, বলে, আল্লাহ, ওই বান্দা, যেই বান্দা আমার পিঠে উঠেছে, আল্লাহ তুমি কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে তুমি জয় লাভ করো, মুসলমানদেরকে তুমি আল্লাহ বিজয় দান করো। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ তুমি মুসলমানদেরকে বিজয় দান করো। ইহুদি বলল, এটারও সঠিক পাইছি। 8ম নাম্বার প্রশ্ন উত্তর দেন যে গাধা তার ডাকে কি বলে? আরে বাবা, গাধা আবার কি ডাকে কি বলে? হযরত আলী বললেন, গাধা তার ডাকে বলে, শোনো ইহুদি, গাধা তার ডাকে বলে, দুনিয়ার মধ্যে যেই বান্দারা আল্লাহর নিমুখারামি করে, যারা সীমা লঙ্ঘন করে, যারা পাপ কাজে ডুবে যায়, ওই বান্দাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ। গাধা বলে, আল্লাহ, ওই বান্দাদের উপর যেই বান্দা তুমি আল্লাহ এত নিয়ামত দিলা, যেই বান্দাগুলো এত নিয়ামত পায়, যেই বান্দাগুলাকে আল্লাহ তুমি এত ধন সম্পদ দিলা, আল্লাহ ওই বান্দাদেরকে তুমি আল্লাহ তোমার লানত, তাদেরকে তোমার অভিসম্পাদ তাদের উপর ফালাও। গেল 8ম 9ম নাম্বার প্রশ্ন বললে, ব্যাং তার ডাকে কি বলে? দেখবেন ব্যাং যখন বৃষ্টি পায় তখন ব্যাগে কিছু আওয়াজ করে ডাকে। হযরত আলী বললেন, শোনো, ব্যাং তার ডাকে এই কথাই বলে যে, আল্লাহ তুমি আমাকে এই নিয়ামত রহমত, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দিয়েছো, আল্লাহ এই রহমতের বৃষ্টিটা আমাকে দিয়েছো, আমি তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। এবং আমার মতো যেই সকল প্রাণীগুলা সমুদ্রের মধ্যে বাস করে, যারা তসবিহ পাঠ করে, তাদের পক্ষ থেকে আল্লাহ তোমার কাছে দোয়া চাই। দেখেন কিভাবে দোয়া চাই। 10ম নাম্বার, কুঙ্গুর পাখি ডাকে কি বলে? কঠিন প্রশ্ন। হযরত আলী ডাক দিয়ে বলেন,
এই ইহুদি শুনো, কুঙ্গর পাখি তার ডাকে বলে, যারা রসুলকে কষ্ট দেয়, যারা আহলে বাইতকে কষ্ট দেয়, ওই সকল নালানতের উপর, ওই সকল বান্দাদের উপর আল্লাহ রব্বুল আলামিন তুমি তাদের প্রতি রাজি খুশি হইও না, তুমি তাদের উপর আল্লাহ তোমার গজব তুমি তাদের উপর নাজিল করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি, মোহাব্বত সবাই, দেনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতেন আরো সে, ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন, হায়রে উম্মতের মায়াই নবী শুয়ে আছেন মদিনায়, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এই ছিল 10টা প্রশ্ন উত্তর। যখন এই আলী, এখন আলীর থেকে হাদিস বর্ণিত, হাদিসটা বর্ণনা করছি দেখেন। হযরতে আলী একদিন আল্লাহ রসুলকে বলেন, ওই যে বলেছিলাম আলীরা বর্ণনা করে, এখন আলীর হাদিস বর্ণনা করছি দেখেন। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে বড় জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কেন বানাইছে? আল্লাহ আপনাকে কেন বানাইছে? আমার নবীর আলীর প্রশ্ন শুনে আলীকে বললেন, আলী রে শোনো, আমার আল্লাহ কেন বানিয়েছে শোনো। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে যখন সৃষ্টি করেছেন, আমি আমার আল্লাহ রব্বুল আলামিনকে বললাম, ও রব্বুল আলামিন, মাবুদ, আমারে তুমি আল্লাহ কেন বানাইলা? আমাকে কি উদ্দেশ্যে বানাইলা? হযরতে আল্লাহ রব্বুল আলামিন হযরতে আলী আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জবান শুনে বললেন, ও গো আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন বানিয়েছি শুনেন। আপনাকে যদি না বানাইতাম, আমি আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে কোনো কিছু বানাইতাম না। আমি আসমান এবং জমিনের মধ্যে যা আছে, ওগো নবী, আমি আল্লাহ আপনাকে না বানাইলে কোনো কিছু বানাইতাম না। এই নবী কেমন নবী? রহমাতাল লিল আলামিন নবী। নবী রহমাতাল লিল আলামিনকে আবার প্রশ্ন করলেন হযরত আলী, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ কেন বানিয়েছেন? আবার প্রশ্ন করলাম। তখন আমার রসুল বললেন, আমি আল্লাহকে আবার বললাম, ও পাক ইজ্জাত আল্লাহ, আমাকে কেন বানিয়েছেন? আমার রসুল বললেন, আমি যখন আল্লাহকে এই কথাটা বললাম, আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, আল্লাহ রসুলকে বললেন, আমি আপনাকে যদি না বানাইতাম, জান্নাত জাহান্নাম, লৌহ কলম, আরশ কুরসি, যা কিছু আছে সব কিছু আমি কোনো কিছু বানাইতাম না। নবী আপনার উসিলায় আমি সব কিছু বানিয়েছি। এই নবীর মিলাদ মাহফিলের আজকের এই আলোচনা, সম্মানিত হাজরিন, যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা আব্বা আপনার পায়ের নিচে কুরবানি হোক, আমার আম্মা আব্বা আপনার পায়ের নিচে কুরবানি হোক। ইয়া রাসূলুল্লাহ, মনে বড় জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কি সৃষ্টি করেছেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে জাবের শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন যখন কিছু আল্লাহ বানায় নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বীয় নূর থেকে তোমার নবীর নূর আল্লাহ বানিয়েছেন। তোমার নবীর নূরকে আল্লাহ বানিয়েছেন। এই নূরকে আল্লাহ রব্বুল আলামিন 4টা টুকরায় পরিণত করলেন। এই 4টা টুকরায় লৌহ কলম আরশ বানাইলেন। এইভাবে
আরশটাকে আবার আরশ থেকে 3 ভাগ 4 ভাগ করে লৌহ কলম এইভাবে আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে তোমার নবীর নূর থেকে আল্লাহ সব কিছু বানিয়েছেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শান মান ইজ্জত যতটুকু আপনি বাড়াবেন, যতটুকু আপনি করবেন, ততটুকুই আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মঙ্গল রেখে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, এই রব্বুল আলামিন হযরতে উমর বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরতে আদম আলাইহিস সালাম যখন ওনার একটা খতা হয়েছিল, ভুল হয়েছিল, ওই ভুলটা হওয়ার সাথে সাথে তিনি আল্লাহ রাব্বুল আলামিন এই খতাটা হওয়ার কারণে আল্লাহ ওনাকে 350 বছর আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আপনার নৈকট্য বান্দা হিসেবে আমার কবুল করেন না। সুবহানাল্লাহ বলেন না। 350 বছর কাদার পর আল্লাহ পাককে বলেন, রব্বুল আলামিন ওই নামের ওসিলায় আপনি আপনার প্রিয় বান্দা হিসেবে আমাকে কবুল করুন, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওসিলায় আল্লাহ আপনি আমাকে কবুল করেন। আমার রসুলের নাম নিয়ে যখন হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহকে কথা বললেন, আমার আল্লাহ বলেন, এরে আদম তুমি কিভাবে জানতে পেরেছো ওই নামের কথা? হযরত আদম বলেন, আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করেছেন তখন আমার মাথাটা যখন উপরে দিলাম, আমার 2টা চোখ উপরে, দেখবেন বাচ্চা যখন জন্মগ্রহণ করে ওই বাচ্চা প্রথমে সে মাথাটা উপরের দিকে রাখে, দেখবেন ঠিক কিনা বলেন? যে বাচ্চারা জন্ম নিবে বাচ্চারা প্রথমে মাথাটা উপর দিকে থাকে, ওইটা আদমের সুন্নত। সুবহানাল্লাহ বলেন, কার সুন্নত? আদমের সুন্নত। এই আদম আলাইহিস সালাম এর সুন্নতগুলো আজকে আদমের সন্তান সবই দুনিয়াতে আগমন করার সাথে সাথে তার মাথাটা থাকে উপরের দিকে। এই আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি যখন মাথাটা উপরে তুললাম, আসমানের দিকে তুললাম, আসমানের দিকে তুলে দেখলাম, আসমানের উপর দিকে তাকাইয়া দেখলাম আসমানের মধ্যে লেখা আছে, আরশের মধ্যে আমি তাকাইয়া দেখলাম আরশের খুঁটির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মনে সাক্ষী দিয়েছে যেই নামটা আরশের খুঁটির মধ্যে আছে। আমার আল্লাহ আবার প্রশ্ন করলেন, আদম আর কোথায় দেখেছো? আদম আলাইহিস সালাম বলেন, আমি জান্নাতের খুঁটির মধ্যে দেখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোথায় দেখেছো? আল্লাহ পাক বললেন, হযরত আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ প্রত্যেকটা জান্নাতের খুঁটি খুঁটি আমি এই নাম দেখলাম। আল্লাহ তোমার প্রত্যেকটা জায়গায় জায়গায় আরশ কুরসি লৌহ কলম যেই জায়গার দিকে আমার নজরটা পড়ে গেল ওই জায়গাতে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামের সাথে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম।